স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা মেনলি যারা নিট অ্যাসপিরেন্টস তাদের জন্যই আমি বানিয়েছি। এই ভিডিওটায় আমি ডিসকাস করব যে নিটের ফিজিক্সে ভালো করতে গেলে, বিশেষ করে 2025 সালের ফিজিক্সের কোশ্চেন পেপার যে রকমের হয়েছিল, সেই রকম কোশ্চেন পেপারকে মাথায় রেখে পরবর্তীকালে নিটের কোশ্চেন পেপার কিরকম হতে পারে সেই ব্যাপারগুলোকে যদি মাথায় রাখি, তাহলে তোমাদের কোন কোন বইগুলো অবশ্যই ফলো করতে হবে সেটাই এই ভিডিওতে আমি ডিসকাস করব। যদি তোমাদের এই ভিডিওটা দেখার পর কোনো বক্তব্য থাকে, তাহলে তোমরা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার মেল আইডি রয়েছে, এই মেল আইডিতে তোমরা তোমাদের যদি কোনো খুবই গুরুত্বপূর্ণ কথা বা কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা অবশ্যই মেল আইডিতে মেল করে আমাকে জানাবে। কমেন্ট বক্সটা আমি খোলা রাখছি না, কারণ কমেন্ট বক্সে আমার যা কমেন্ট পড়ে সেইগুলো আমি রিপ্লাই করতে পারি না, সময় লেগে যায়, অনেক সময় প্রচুর দেরি হয়ে যায়। এমনও হয়েছে যে মাস দুয়েক পরে আমি রিপ্লাই করেছি, আমার খারাপ লাগে নিজের। তাই তোমরা মেল করো আমাকে, যাদের খুবই প্রয়োজন তারা অবশ্যই মেল আইডিটা খুঁজে নিয়ে আমাকে মেল করবে, আমি জানি। স্টুডেন্টস, এই ভিডিওটা তাদের জন্যই যারা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছো না, কারণ কোচিং ইনস্টিটিউটে যারা পড়াচ্ছেন তাদের পড়া যদি খুব ভালো করে তুমি শোনো এবং যে মডিউল তারা প্রোভাইড করে সেই মডিউল যদি খুব ভালো করে তোমরা ফলো করো, তাহলে তোমাদের আর কোনো বইয়ের দরকার সাধারণত হয় না, যদি সেই কোচিং ইনস্টিটিউট খুব ভালো কোচিং ইনস্টিটিউট হয় তাহলে। তো সেখানে আমি আজকের আলোচনাটা তাদের জন্যই করছি যারা সেরকম কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছো না বা সেরকম কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ার সামর্থ্য হয়তো নেই, তাদের জন্য আমি মেনলি আলোচনা করছি। তো স্টুডেন্টস, এই জিনিসটা তোমরা মাথায় রাখো যে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার কোশ্চেন পেপার, সেটা যদি তুমি ভালো করে যুদ্ধ করতে যাও তার সাথে, সেই যুদ্ধে যদি জয়লাভ করতে চাও, তাহলে তোমাকে স্টুডেন্টস তার পিওয়াইকিউ অবশ্যই পড়তে হবে। 2025-এর নিটের কোশ্চেন পেপার কিন্তু সেটাই আমাদের বারবার জানিয়েছে। এখানে কিন্তু নিটের পিওয়াইকিউ থেকেও অনেক প্রশ্ন এসেছিল, এনসিইআরটি থেকে প্রশ্ন এসেছিল, জেইই মেনের পিওয়াইকিউ থেকে প্রশ্ন এসেছিল। অর্থাৎ খুব কোশ্চেন পেপারটা তুমি যদি অ্যানালিসিস করো, পিওয়াইকিউ আর পিওয়াইকিউ তুমি পাবে। পিওয়াইকিউ থেকে ডিরেক্ট কোশ্চেন না এলেও সেই কনসেপ্ট থেকে কিন্তু কোশ্চেন এসেছে। আসলে পিওয়াইকিউ এর যে কোশ্চেনের যে সিরিজ, যে প্রচুর যে কোশ্চেন পেপার আছে, কোশ্চেন ইয়ার্স যাকে বলে, সেই কোশ্চেন ইয়ারে বিভিন্ন রকমের বিভিন্ন কনসেপ্টের উপর প্রশ্ন, আমি বলতে পারি অল পসিবল কনসেপ্টের উপর প্রশ্ন সেখানে এসেছে। তাই কেউ যদি পিওয়াইকিউ ফলো করে, তাহলে অল পসিবল কনসেপ্ট যেরকম থেকেই প্রশ্ন আসুক না কেন, সে কিন্তু তার আনসার করতে পারবে। তাই স্টুডেন্টস, আমি সবসময় পিওয়াইকিউ এর উপরেই জোরটা দেবো বেশি করে। এখন মুশকিল হচ্ছে, প্রথম থেকেই কেউ যদি বলে আমি পিওয়াইকিউ সলভ করবো, তাহলে কিন্তু তার পক্ষে অনেক সময় অসুবিধা হয়ে যায়। ক্লাস 11-এর প্রথম থেকেই পিওয়াইকিউ করাটা একটু কঠিন। পিওয়াইকিউ করতে গেলে তোমাকে অবশ্যই তোমার কনসেপ্টের ক্লিয়ার ধারণা চাই। ক্লিয়ার কনসেপ্ট যাকে বলে, এটা তোমার দরকার অবশ্যই দরকার। তার জন্য তোমার টিচারের উপর ডিপেন্ড করে যেতে হয় যে টিচার কিরকম পড়াচ্ছে, তিনি কিরকম কনসেপ্ট তোমাদের প্রোভাইড করছে, যার থেকে সেই কনসেপ্ট নিয়ে তুমি প্রবলেমগুলো কিভাবে ফেস করছো। যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে খুব মুশকিল, তাহলে প্রথম থেকেই পিওয়াইকিউ তুমি হাত দিতে পারবে না। তো স্টুডেন্টস, কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই দরকার। তো তোমাদের কনসেপ্ট খুব ভালোভাবে যদি ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই সেই টিচার তোমাকে কিছু প্রবলেম তিনি করাবেন, স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম, বিভিন্ন টাইপসের প্রবলেম তোমাকে করাবেন। তুমি তখন এনেবল হয়ে যাবে যে পিওয়াইকিউ গুলো সলভ করায়। তো সেক্ষেত্রে তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি, তা না হলে তুমি পিওয়াইকিউ নিয়ে এগোতে পারবে না। তাই স্টুডেন্টস, প্রথমেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই দরকার। এটা আমি ধরে নিচ্ছি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা হচ্ছে বা হবে। ওকে, তাহলে এবার তুমি কি করবে? তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, তোমার টিচার তোমাকে অনেক প্রবলেম করিয়েছে, তুমি বুঝতে পেরেছো, এইবার তুমি পিওয়াইকিউ সলভ করার জন্য এনেবল। তাহলে তোমার কি উচিত? তোমার এবার উচিত কিগুলো আমি বলে দিচ্ছি। তোমার উচিত এনসিইআরটি তে যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করা। তার জন্য আবার এনসিইআরটি বই কিনতে হবে, এনসিইআরটি বই পড়তে হবে, সেখানে যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলো তোমার সলভ করতে হবে। সেই এক্সারসাইজ সলভ করতে গেলে তোমাকে আটকাবে, তুমি নিজে থেকে সলিউশন পাচ্ছ না। আমি সেই জন্য এনসিইআরটি বইটাকে কিনতেই বারণ করছি। আমি তোমাকে রেফার করব এনসিইআরটি টেক্সট বুক প্লাস এক্সাম্পলার, এমটিজি পাবলিকেশনের টেক্সট বুক প্লাস এক্সাম্পলার এইটা হয়, এই বইটা তোমরা অবশ্যই কিনে নিও। এই বইটার যে ডিসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে, এই বইটার যে লিঙ্ক সেটা তুমি ডাইরেক্টলি আমার ডিসক্রিপশনে গিয়ে ক্লিক করে তুমি বইটা কিনতে পারো। অবশ্য এই ভিডিওতে যে যে বইয়ের কথা ডিসকাস করবো সেগুলো সবই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সহজেই তুমি ওই লিঙ্ক ক্লিক করে তুমি কিনে ফেলতে পারবে এবং এক্স্যাক্টলি যে বইটা বলছি সেই বইটাই তুমি এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমি বলবো এনসিইআরটি টেক্সট বুক প্লাস এক্সাম্পলার। এই বইটা ছোট্ট মতো একটা পাতলা মতো বই। এই বইতে প্রবলেম যে প্রচুর আছে তা নয়, কিন্তু প্রবলেম যা আছে খুব সুন্দরভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এনসিইআরটি টেক্সট বুক প্লাস এক্সাম্পলার এই বইটা তোমাকে কিন্তু সলভ করতে হবে। ওকে, তাহলে এনসিইআরটি ঝামেলা কিন্তু মিটে গেল, তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমার টিচারের কাছ থেকে।
ঠিক আছে, এনসিইআরটি পড়ে কনসেপ্ট ক্লিয়ার করার মতো সময় তোমার থাকবে না, কারণ এনসিইআরটি বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করতে স্টুডেন্টদের সময় লেগে যায়। কারণ এনসিইআরটিতে বিটুইন দ্য লাইন্স অনেক কথা বলা থাকে যেগুলো পড়ে বোঝা এক্সপিরিয়েন্স না হলে বুঝতে পারবে না। তাই এনসিইআরটি পড়তে বারণ করে দিচ্ছি আমি, পড়তে হবে না। এনসিইআরটির এক্সারসাইজ করতে গিয়ে আটকাতে পারে, সময় লাগবে, টাইম কনজিউম হবে। আমি সেই জন্য এক্সাম্পলারে চলে যাচ্ছি। এক্সাম্পলারে কি, ওই বইটা কি আছে, এই বইটায় তোমার টেক্সট বইয়ের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের প্রবলেমগুলো তোমাকে সলভ করিয়ে দেওয়া আছে। এর সাথে সাথে এক্সাম্পলারের কিছু এক্সট্রা প্রবলেমও সেখানে করিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তার সংখ্যা যে খুব বেশি তাও নয়। অর্থাৎ এক্সাম্পলার, টেক্সট বুক প্লাস এক্সাম্পলার এই বইটা যদি সলভ করো তোমার অনেকখানি কাজ হয়ে যাবে। হলো, তাহলে এনসিইআরটি ঝামেলা মিটলো, কারণ এনসিইআরটি থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, বেশ, এরপরে আমি আসছি, এরপরে কি করবে, এরপরে তোমাকে নিটের পিওয়াইকিউ সলভ করতে হবে। নিটের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার বিভিন্ন বইতে থাকে, সেই জন্য পিওয়াইকিউ একটা বই আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটাও তোমরা পেয়ে যাবে। নিটের পিওয়াইকিউ তোমাকে কিন্তু সলভ করতে হবে। এর সাথে কি করতে হবে, এর সাথে তোমাকে জেইই মেনের পিওয়াইকিউ সলভ করতে হবে। ওকে, জেইই মেনের পিওয়াইকিউ আমি যে বইটা দরকার সেই বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো স্টুডেন্টস, এইবারে তুমি যদি এইভাবে এগো এবং তার সাথে সাথে রেগুলার বেসিসে নিটকে ফলো করে, নিটের কিরকম কোশ্চেন হয় সেটা দেখে তার মতো করে কোশ্চেন পেপারের উপরে তোমাকে মক টেস্ট দিতে হবে। ঠিক আছে, তাহলেই তোমার কিন্তু নিট ক্লিয়ার করাটা একদম সুন্দরভাবে সহজ হয়ে যাবে এবং তুমি খুব ভালো কলেজ তুমি পেয়ে যাবে। তুমি এমস যদি টার্গেট করে রাখো তাহলে অবশ্যই এইভাবে ডিটো এইভাবে পড়াশোনা করো, তুমি এমস কিন্তু পেয়ে যাবে। যদি ঠিক এইভাবে পড়ো তাহলে কেউ আটকাতে পারবে না। তো স্টুডেন্টস, আশা করি ভিডিওটাতে যেটা বলা হলো সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসছি, নিটে যে একটা কোশ্চেন এসছে সেই কোশ্চেনটা প্রথমের দিকেই ছিল, সেই কোশ্চেন পেপারটা যেটা ছিল, কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই কোশ্চেন নিয়ে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। তো স্টুডেন্টস, কোশ্চেনটা দেখেছি আমি, কিন্তু নিটের কোশ্চেন নিয়ে থরলি অ্যানালিসিস করার সময় আমি পাইনি, কারণ সেই ভিডিও করতে গেলে বেশ লম্বা ভিডিও হয় এবং প্রচুর টাইম কনজিউম হয়, অতটা টাইম আমি দিতে পারিনি। তো স্টুডেন্টস, আমি এই কোশ্চেনটা নিয়ে একটু স্পেশালি বলতে চাই। যে কোশ্চেনটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটাই আমি আমার মক টেস্টে দিয়েছিলাম। যারা ক্লাস 12-এ পড়ছে তাদের মক টেস্টে আমি এই কোশ্চেনটাই দিয়েছিলাম। ঠিক এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম। এই কোশ্চেনটা ঠিক এইভাবে তো ছিল না, এই কোশ্চেনটা কিন্তু একটা পিওয়াইকিউ থেকেই দেওয়া। সেই পিওয়াইকিউটাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিরকম কোশ্চেনটা ছিল। ওই একই কনসেপ্টের উপর কিন্তু কোশ্চেনটা এসেছে, অর্থাৎ রিপিট হয়েছে। আমি চিরকালই বলে এসেছি, যারা নিটের প্রিপারেশন নিয়েছে প্রথম থেকেই আমি বলে এসেছি যে নিটের প্রিপারেশন নিচ্ছে তার মানে একবারে সহজ সহজ অঙ্কগুলোই করবো, যেখানে একটু অঙ্কের প্যাচ আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দিয়ে অঙ্ক করা আছে, সেই অঙ্কে আমি ঢুকবোই না। ঠিক আছে, এইগুলো আমি চূড়ান্ত বিরোধী ছিলাম চিরকালই এগুলো আমি চূড়ান্ত বিরোধী ছিলাম। তাই নিটের যারা তৈরি হচ্ছে, আমি খুব বীতশ্রদ্ধ হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আর নিটের জন্য কাউকে আমি গাইডই করবো না, কারণ কেউ কথা শোনে না, সবাই চলছে কার কথায়, চারিদিকে যে কোচিং ইনস্টিটিউট হঠাৎ করে গজিয়ে উঠেছে, প্রচুর নাম করে নিয়েছে, তাদের কথা একটাই ছিল, ভাই নিটে এরকম কোশ্চেন আসে না, নিটে এরকম ম্যাথমেটিক্যাল জিনিস আসে না, এগুলো করার দরকার নেই, নিট নিলে, নিট যারা দিচ্ছ বায়োলজি তাদের অঙ্ক নামারই দরকার নেই। এগুলো খুব প্রচার হয়েছিল এককালে, এগুলো এই প্রচারের পুরোপুরি বিরোধী আমি ছিলাম, চিরকালই বিরোধিতা করে গেছি। যবে থেকে নিট তৈরি হয়েছে 2016 পর থেকে, যত নিটের কোশ্চেন পেপারের কোয়ালিটি ডিটোরিয়েট করেছে, ততই আমি এগুলোর বিরুদ্ধে চলে গেছিলাম। ম্যাথ করো না, ম্যাথ লাগবে না, ফিজিক্স নাও, ম্যাথ নিও না, এগুলো বিরোধী চিরকালই ছিলাম। অর্থাৎ তুমি একটা জিনিস দেখো, ফিজিক্স সাবজেক্টটা পড়ছো অথচ তুমি ম্যাথমেটিক্স জানো না, এটা হয় না। ভালো ম্যাথমেটিক্স না জানলে তুমি ফিজিক্সের ভালো ভালো প্রবলেম সলভ করতে পারবে না। এটা কিন্তু বারবার প্রমাণ হয়েছে আগেও। এই কয়েকটা বছর, এই 5-7টা বছর আমি দেখেছি এমন ডিটোরিয়েট করেছে কোশ্চেনের কোয়ালিটি, যাতে স্টুডেন্টরা এগুলো বিশ্বাস করতে বাধ্য হয়েছিল, তাদের বিশ্বাস করানো হয়েছিল যে এত কিছু ভাই জানতে হয়। তাই আমি কোনোদিনও নিটে যারা অ্যাসপিরেন্ট তাদেরকে কখনো বলিনি, যে সহজ সহজ অঙ্কগুলোই করো, খালি তোমার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন লাগানো অঙ্ক করতে হবে না। তাই আমি তাদেরকে সবসময় বলেছি যে জেই মেনের পিওয়াইকিউ খুব ইম্পর্টেন্ট। যদি তারা সবসময় কথাটা ফলো করতো তাহলে কিন্তু নিটের যে কোশ্চেন পেপারটা হয়েছে 2025-এ, সেই কোশ্চেন পেপার নিয়ে কারো অবজেকশন থাকতো না। সেই কোশ্চেন পেপারে দুর্দান্ত কোশ্চেনের আনসার তারা দিয়ে আসতে পারতো। স্টুডেন্টস, চোখের সামনে আমি একটু আগে দেখিয়ে দিয়েছি যে কোশ্চেন পেপারটা কিন্তু জেইর কোশ্চেন ছিল, জেইর একদম পিওয়াইকিউ থেকে নেওয়া কোশ্চেন ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তাই স্টুডেন্টস, এইবার আর সেই ভুলগুলো করো না। যারা ফিজিক্স নিচ্ছ, ম্যাথমেটিক্সটাকেও সঙ্গে রাখো। ঠিক আছে, যারা ডাক্তারবাবু হন তারা অঙ্ক পারেন না এমন হন না, ডাক্তারবাবুরা অঙ্কে দুর্দান্ত হন। আমি যেসব ডাক্তারবাবুকে চিনি তারা অঙ্কে দুর্দান্ত ছিলেন, তাদের অনেকেরই ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফিজিক্স, এইগুলো। তাদের মধ্যে অনেক কম লোকেরই প্রিয় সাবজেক্ট বায়োলজি। ম্যাক্সিমাম ডাক্তারবাবুরই প্রিয় সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথমেটিক্স,
তোমরা তোমাদের আশেপাশে যেসব ডাক্তারবাবুরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে ডাক্তারবাবু আপনাদের প্রিয় সাবজেক্ট কি। কম বয়সী কচি কচি ডাক্তারবাবু যারা নতুন নতুন ডাক্তার হয়েছে তাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারো, তাদের সকলেরই বলবে এক বাক্যে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স তাদের প্রিয়। ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে ভালো নাম এসে ভালো ডাক্তার হওয়াও যায় না, বুঝেছো স্টুডেন্টস? যেটা বললাম অনেক কিছু বলে ফেললাম, মূল কথা যেটা সেটা হচ্ছে তোমাদের নিট ক্লিয়ার করতে গেলে দরকার কনসেপ্ট ক্লিয়ার, তারপর দরকার এনসিআরটি, তার জন্য আমি এনসিআরটি টেক্সট বুক প্লাস এক্সাম্পলারের কথা বলেছি, নিটের পিওয়াইকিউ এবং জেই মেনের পিওয়াইকিউ, এইগুলো তোমাকে করতে হবে। প্রচুর টেক্সট বই, প্রচুর কিছু পড়ার সংগ্রহ রাখার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, কেউ যদি মনে করো যে কনসেপ্ট বিল্ড আপ করার জন্য তোমাদের সেলফ স্টাডি করার জন্য কিছু বই দরকার, তাহলে আমি সবসময় তাকে সাজেস্ট করবো এইচ.সি. ভার্মা ভলিউম 1 ভলিউম 2। স্যার পড়িয়েছেন, তোমার আরো জানতে ইচ্ছা হচ্ছে, ব্যাপারটা সম্বন্ধে ঢুকতে ইচ্ছা হচ্ছে, তাহলে ডিরেক্টলি এইচ.সি. ভার্মা স্যারের বই পড়ো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যদি মোটামুটি স্যারের কাছ থেকেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আর কিছু দরকার নেই, পিওয়াইকিউ গুলোর উপরেই তুমি ফোকাস রাখো, তাহলেই তোমার সুন্দর র্যাঙ্ক একদম কনফার্ম হবে। পিওয়াইকিউ এর লিঙ্ক, বইগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো স্টুডেন্টস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।